চাঁপাইনবাবগঞ্জের জেলা মডেল মসজিদে একটা ঘটনা ঘটেছে সম্প্রতি, সেটা নিয়েই আজ কথা বলবো। হ্যাঁ, একটা প্রতিবেদন এসছে আমাদের হাতে, বদিউজ্জামান রাজাবাবুর পাঠানো। ঠিক। তো এই প্রতিবেদনে যা যা আছে চলুন একটু খুঁটিয়ে দেখি, মানে ঠিক কি হয়েছিল সেদিন। আচ্ছা, ঘটনাটা হলো বৃহস্পতিবার, মানে গত ১০ জুলাই সন্ধ্যায়। চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল মসজিদে, তাই তো? হ্যাঁ, মসজিদের দোতলায়। সেখানে কিছু কাঁচ আর ফুলের টব ভাঙচুর করা হয়। ও, কিন্তু এরপর যা ঘটলো, মানে স্থানীয়দের প্রতিক্রিয়াটা বেশ তাৎক্ষণিক ছিল, তাই না? হ্যাঁ, সেটাই। মানে ভাঙচুরের পরেই স্থানীয়রা একজনকে ধরে ফেলে। এবং তাকে নাকি একটা গাছের সাথে বেঁধেও রেখেছিল। হুম, প্রতিবেদন অনুযায়ী তাই। পুলিশ আসার আগেই এই ঘটনা। এই ব্যাপারটা, মানে আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা একটা জটিল বিষয়। একদিকে হয়তো মানুষের রাগ বা ক্ষোভ কাজ করে, হুম। নিরাপত্তা নিয়েও চিন্তা থাকে, কিন্তু এভাবে কাউকে ধরে বেঁধে ফেলা, এটা তো ঠিক না। মানে আইনও তো ঠিক না। হ্যাঁ, সেটা তো বটেই। এটা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তোলে। অবশ্যই। আর আটক ব্যক্তির নিরাপত্তা, তার অধিকারের প্রশ্নটাও এসে যায়। মানে তদন্তের আগেই একটা, কি বলে, একটা গণবিচার যেন। ঠিক। আচ্ছা, তারপর তো পুলিশ এলো। হ্যাঁ, পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ কি বলছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু জানা গেছে? লোকটার পরিচয় বা অবস্থা? সদর মডেল থানার যিনি ওসি আছেন, মতিউর রহমান, তিনি জানিয়েছেন যে মানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের মনে হচ্ছে লোকটা মানসিকভাবে হয়তো পুরোপুরি সুস্থ নন। ওহ, কেন এমন মনে হচ্ছে? কারণ তিনি একেকবার একেক রকম কথা বলছেন। মানে তার কথায় বেশ অসংলগ্নতা আছে, স্থিরতা নেই। আচ্ছা, তার মানে মানসিক ভারসাম্যহীন হতে পারেন? হ্যাঁ, পুলিশ প্রাথমিকভাবে সেটাই সন্দেহ করছে। কিন্তু শুধু কথাবার্তা শুনেই তো নিশ্চিত হওয়া যায় না, তাই না? এটা তো একটা চ্যালেঞ্জ পুলিশের জন্য। অবশ্যই, এটাই বড় চ্যালেঞ্জ। প্রথমত তার আসল পরিচয়টা জানতে হবে। ওসি বলেছেন পরিচয় যাচাইয়ের কাজ চলছে। হুম। পরিচয় না জানলে তো তার অতীত বা মানসিক স্বাস্থ্যের কোনো ইতিহাস কিছুই জানা সম্ভব না। ঠিক। আর যদি সত্যিই মানসিক সমস্যা থাকে তাহলে? তাহলে তো পুরো ব্যাপারটাই অন্যদিকে মোড় নেয়। মানে তিনি কেন ভাঙচুর করলেন, তার উদ্দেশ্য কী ছিল, বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, সবকিছুই জটিল হয়ে যায়। আর এর মধ্যে নিশ্চয়ই জনসাধারণের একটা চাপও থাকে, মানে দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার জন্য। একদম। একদিকে সুষ্ঠু তদন্তের প্রয়োজন, অন্যদিকে আটক ব্যক্তির অধিকার রক্ষা, তার সম্ভাব্য মানসিক অবস্থা বিবেচনা করা, আর তার সাথে জনগণের প্রত্যাশা, সব মিলিয়ে পুলিশের উপর একটা বিরাট চাপ। তাহলে ঘটনাটা শুধু একটা ভাঙচুরের বিষয় থাকছে না। না, একেবারেই না। এটা অনেকগুলো বিষয়কে সামনে নিয়ে আসছে। যেমন ধরুন, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা, মানসিক স্বাস্থ্য কর্তৃত্ব সচেতনতা বা তার অভাব, হুম। আবার প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলোও আছে, পুলিশ বা বিচার ব্যবস্থার চ্যালেঞ্জ। তাহলে যদি একটু গুছিয়ে বলি, চাঁপাইনবাবগঞ্জের মডেল মসজিদে ভাঙচুর হয়েছে, স্থানীয়রা একজনকে ধরেছিল, পুলিশ তাকে নিয়ে গেছে। হ্যাঁ, এবং তার মানসিক অবস্থা আর আসল পরিচয় দুটো নিয়েই এখনও ধোঁয়াশা আছে। তদন্ত চলছে। আচ্ছা। আর এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করায়, তাই না? কি রকম? যে কোনো ঘটনার পর, বিশেষ করে যখন সমাজে একটা উত্তেজনা তৈরি হয়, তখন আহ, মানে তাৎক্ষণিক একটা বিচার বা শাস্তির দাবি ওঠে। হ্যাঁ, প্রায় দেখা যায়। তখন অভিযুক্ত ব্যক্তির মানসিক স্বাস্থ্যের মতো একটা জটিল বিষয়, সেটা কতটা গুরুত্ব পায় বা আদৌ পাওয়া উচিত কিনা, বিশেষ করে যখন ঘটনার পেছনের কারণগুলোই স্পষ্ট নয়। ঠিক। এই ভারসাম্যটা রক্ষা করা আসলেই কঠিন। খুব কঠিন। আর সমাজ হিসেবে আমরা এর জন্য কতটা প্রস্তুত, সেটাও একটা বড় প্রশ্ন। এটা নিয়ে ভাবা দরকার।